পারেনি, উপর দিকে টিন কেটে নিয়েছে। ভিতরে ঢুকতে পারেনি, বাঁশের দরজা বেড়া ছিল তার জন্য ঢুকতে পারেনি। কদমতলা বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের ঘরের ছাউনি কেটে দুষ্কৃতীরা প্রায় 1.5 লক্ষ টাকার সোনা ও রূপা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। সাথে সুনীল জুয়েলারিতেও হানা দেওয়ার চেষ্টা চালায় চোরের দল। তবে দোকান ঘরে ঢুকতে না পারায় রক্ষা পায় জুয়েলারি দোকান। ঘটনার পর কদমতলা থানা ও বাজারের নৈশ প্রহরীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। মানে এটা 11টা ঘর থেকে খালি ওটাও করছেন তো সময় পাইল ছিল। আচ্ছা, এখানেও রাত্রেবেলা কোনো পুলিশ টাকা নেই। আর টিন ভাঙ্গিয়া সুরিয়া হি ঢুকিয়া। তিন দোকানে টিন কাটিয়েছি। আজ কিসের দোকান এটা? সোনার দোকান, সোনার দোকান। আচ্ছা, ঠিক আছে। এটা জায়গাটার নাম কি বললেন? কদমতলা। কদমতলা। এখানে কি পুলিশ প্রশাসন ছিল? হ্যাঁ, রাত্রে কি পুলিশ পাহারা ছিল? পুলিশ পাড়া তো জানি না, পাড়া থাকে। দিল্লি পাহারা আছে। কত টাকার জিনিস হবে আপনার গেছে এখান থেকে? 1.5 লাখ টাকা হইব, 1.5 লাখ। জিনিসগুলো কি বাড়িতে নেন না ডেলি? না, 7 টাকা চলে যায়। তখন কিছু থানাতে খবর দিচ্ছেন? থানায় এনকোয়ারি করে গেছে। ঢুকতে পারেনি, উপর দিকে টিন কেটে নিয়েছে। ভিতরে ঢুকতে পারেনি, বাঁশের দরজা বেড়া ছিল তার জন্য ঢুকতে পারেনি ওরা। মানে কিছু নেয়নি? কিছু নেয়নি, যদি ঢুকতো তাহলে কিন্তু অনেক কিছু নিয়ে নিত। ধন্যবাদ। দোকান নামটা কি? সুনীল জুয়েলার্স। আচ্ছা, থানায় ছিল? থানায় এসেছিল। আচ্ছা, পাড়াটারা আছে এখানে? পাড়া রাতেবেলা তো চলে, কিন্তু পাড়া টাকা সত্ত্বেও কেন যে এরকম হলো ওটাই তো বুঝতে পারছি না।